আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে গরুর মাংস দিয়ে মুগ ডালের কারির রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এখন চলুন কীভাবে এই কারিটা রান্না করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। চুলা একটা প্যান বসা দিয়ে আমি এই কাপে 2 কাপ নিয়েছি মুগ ডাল। প্রথমে মুগ ডালগুলোকে ভেজে নেব। আসলে খুব ভালো করে মুগ ডালগুলোকে ভেজে নিয়েছি। কম আছে, হালকা জাস্ট একটু ভেজে নিতে হবে মুগ ডালগুলো। খুব ভালো করে মুগ ডালগুলি ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে একটা বোলের মধ্যে নিয়ে ঢেলে নিচ্ছি। তারপর এগুলোকে পানি দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে প্রথমে আমি এটাতে 1 কাপ তেলটা দিয়ে দেব, যেটাতে গরুর মাংসটা রান্না করার জন্য। দিয়ে দিচ্ছি 1 কাপ তেল। প্রথমে এটাতে দিয়ে দিচ্ছি গরম মশলার উপকরণগুলো। দিয়ে দিচ্ছি জাস্ট 1 চিমটি গোলমরিচ, কিছু লং, 2টো বড় এলাচি, 2টো স্টার এবং দিয়ে দিচ্ছি 2 পিস তেজপাতা, 4 পিস দিয়ে দিচ্ছি দারচিনি এবং দিয়ে দেব 5টা এলাচি। তারপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, 2টো পেঁয়াজ ছোটো করে কেটে নিয়েছি। প্রথমে পেঁয়াজটাকে কষে নেব। পেঁয়াজগুলোকে খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি বাকি যে মশলা উপকরণগুলো আছে। 1 টিস্পুন দিয়ে দিচ্ছি হলুদের পাউডার, ঝালটা আপনাদের পছন্দ মতো। 2 টিস্পুন লাল মরিচের পাউডার, জিরা পাউডার 2 টিস্পুন, কারি পাউডার 2 টিস্পুন এবং ধনিয়া পাউডার 2 টিস্পুন দিয়ে সবগুলো মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 4 পিস রসুন, যেটা আদা এবং রসুনের পেস্ট নিয়ে। তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো মশলাটা কষানোর জন্য। দিয়ে দিচ্ছি 2টো টমেটো কুচি দিয়ে আবারও মশলাটাকে খুব ভালো করে নেড়ে দিচ্ছি যাতে এটা নিচে পুড়ে না যায়। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন এটাতে দিয়ে দিচ্ছি গরুর মাংস, যেটা 1.5 কিলো নিয়েছি। আমি খুব ভালো করে ক্লিন করে নিয়েছি খেতে দিয়ে। মশলার সাথে মাংসগুলো মিশিয়ে নিয়েছি। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিই। মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি গরম পানি 600 গ্রাম। এর আগে আমি মাংসতে আর কোনো পানি ইউজ করি নাই। মাংস থেকেই যে পানিটা বের হয়েছিল। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিই। মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। যে আমি দিয়ে দিচ্ছি যে মুগ ডালগুলো যে আমি পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেগুলোকে ধুয়ে নিয়েছি। এখন মাংসের মধ্যেগুলো দিয়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মুগ ডালটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত একটা অপেক্ষা করবো। দিয়ে দিচ্ছি 7 পিস মরিচ, যেটা গোলমরিচ। আপনারা চাইলে কাঁচা মরিচটাও দিতে পারবেন। তারপর আবার এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। গরুর মাংস দিয়ে আজকের যে মুগ ডালের কারিটা রান্না করেছি সেটা প্রায় তৈরি হয়ে গেছে। উপরে তেলটা বেশি এসেছে এবং ডালটাও সিদ্ধ হয়ে গেছে। আমি এটা আজকে মাখা মাখা রান্না করেছি, বেশি জোর দেয় না।
আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে আজকে মুগ ডাল দিয়ে গরুর মাংস কারি রেসিপি। গরুর মাংস দিয়ে মুগ ডালের কারি রেসিপিটা তৈরি হয়ে গেছে। খুবই মজাদার এই কারির রেসিপি। যারা গরুর মাংস খেতে পছন্দ করে আশা করি তাদের আজকের আমার ভিডিওটা ভালো লাগবে। সার্ভিং বাটির মধ্যে গরুর মাংসটা নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। গরুর মাংস দিয়ে মুগ ডালটা আমি একটা সার্ভিং বাটির মধ্যে নিয়ে নিয়েছি। খুবই মজাদার এই রেসিপি। আজকে আমি নান রুটির সাথে এটা পরিবেশন করেছি, সাথে দিয়েছি গাজর এবং শসা। আর আপনারা চাইলে পোলাও, সাদা ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই এই কারি রেসিপিটা খেতে পারবেন। আর চাইলে আমার ইউটিউব চ্যানেলে গরুর মাংস যেটা বিফের আরও অনেক রেসিপি আছে। বিফ কারি, বিফ রেজালা, মাটন কারি, চিকেনের, ফিশের সব কিছুরই রেসিপি আছে। চাইলে আপনারা সেগুলো দেখে নিতে পারবেন। আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না, আশা করি নতুন আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।